হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এ লাইভ ব্লগার। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ কোনো ব্লগ নয়, আজ তোমাদের ভিডিও দিচ্ছি। ঘুরতে গিয়েছিলাম, তারই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এখানে বাড়ি থেকে রেডি হয়ে একদম চলে যাচ্ছি এখন এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে এখানে পৌঁছে গেলাম। তারপর এখানে আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার মামা গিয়েছিল আমাদের সাথে, আর আমার শ্বশুরও গিয়েছিল। এখানে আমার ছোট ছেলে, আমরা সবাই এয়ারপোর্টে গিয়ে কিছু ফটো তুলে নিলাম। আর এদিকে আমরা প্লেন চলে এসেছে। তারপর এক এক করে আমরা উঠে পড়লাম প্লেনের মধ্যে। তারপর দেখো উঠে পড়ে এবং কয়েকটা ফটো তুলে নিলাম। তারপর প্লেন থেকে কলকাতায় নেমে আবার গয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়লাম। দেখো গয়া রেল স্টেশন, এদিকে নেমে গেলাম। স্টেশন থেকে নেমেই এই পতাকাটা দেখতে পেলাম, তাই একটা ফটো তুলে নিলাম। আর এদিকে একটা মন্দিরে ছিল, আর আমরা এখানে হোটেলে থেকেছিলাম, আর হোটেলের মধ্যেই পরের দিন সকালে এই ছবিটা তুললাম। তারপরে দেখো এখানে আমার শ্বশুর আর আমার মামা এসেছিল, আমার মামা এসেছিল দাদুর অস্থি দেওয়ার জন্য, আর আমার শ্বশুর এসেছিল আমার ঠাকুমার অস্থি দেওয়ার জন্য, শ্বশুরের মায়ের। এখানে তারা দুজন রেডি। আর ভিড়টা দেখো কতটা ভিড় হয়েছিল, একদম লাইনে দাঁড়িয়ে আছে। আর আমরা চলে গেলাম যেখানে শ্রাদ্ধের কাজ হয়। এখানে শ্বশুর মামা সবাই একসাথে বসে পড়েছে, আরও কত লোক। তারপর এদিকে আমি চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তারপর আমি ব্রেকফাস্ট করে এসে দেখি তাদের শ্রাদ্ধের কাজ মোটামুটি প্রায় হয়ে এসেছে। এখানে দেখো আরও অনেকজন, ভিড়টা প্রচণ্ড ভিড় ছিল, কি বলবো, তোমরাই দেখে নাও। গয়াতে তোমরা কে কে গিয়েছো অবশ্যই তোমরা জানিও। এখানে দেখো প্রচণ্ড ভিড়, চারিদিকে শুধু মানুষ। সবাই এসেছে তাদের কারুর বাবার, কারুর মার, কারুর ভাইয়ের, কারুর ঠাম্মির, সবার অস্থি দেওয়ার জন্য। তারপর এদিকে শ্রাদ্ধের কাজ শেষ, কমপ্লিট। এদিকে আমার শ্বশুরের সাথে আমার ছেলেদের একটা ফটো তুলে নিলাম। তারপর কমপ্লিট করে আবার হোটেলে চলে গেলাম, খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বিহার যেখানে যেখানে ঘোরার জায়গা আছে আমরা আবার রওনা হয়ে গেলাম ঘোরার জন্য। এখানে দেখো প্রায় অনেকটি মন্দিরে আমরা গিয়েছিলাম, মন্দিরের ফটোটাই তোমাদের সামনে দিয়ে দিলাম। খুবই ভালো লেগেছে, অনেকটা এনজয় করেছি, কি বলবো, অনেকটি মন্দির ঘোরাঘুরি করেছি, খুব ভালো লেগেছে। ওইদিকে বৌদ্ধ মন্দির বেশি ছিল অনেকটা। তারপর দেখো যেদিন আমরা শ্রাদ্ধ করেছে ওই দিন, পরের দিন আমরা বেরিয়ে আসবো। ওই সময় সন্ধ্যার সময় দেখো যে হোটেলে আমরা থেকেছিলাম এখানে গয়াতে এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, আর সবাই এদিকে আরতির সময় এদিকে এসে পড়েছে। দেখো হোটেলটা খুব ভালো ছিল এবং ভালো ব্যবহার, খাওয়া দাওয়া ভালো, সব কিছুই ভালো ছিল ওইখানে। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো হোটেলটা, এটার মধ্যে আমরা ছিলাম। তারপর রেল স্টেশনে চলে এলাম। তারপর কলকাতায় এসে আবার পরের দিন রেডি হয়ে এখন চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। দেখো লঞ্চে উঠে গেছি, আর আমরা সবাই এক এক করে অনেকগুলো ফটো তুলে নিলাম লঞ্চের মধ্যে। আমি তো প্রথমবার গিয়েছিলাম, তাই খুব এক্সাইটেড ছিলাম। আমরা সবাই প্রথমবার গিয়েছিলাম, আমার দুই ছেলে, আমার মামা, আমার শ্বশুর এবং আমরা প্রথমবার গিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আগেও গিয়েছিল। আর দেখতে দেখতে চলে এসে পড়েছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে মোবাইল নেওয়ার অ্যালাউড নেই, তাই তোমাদের মূর্তিটা ঠাকুরের দেখাতে পারলাম না। তারপর ঘুরে টুরে আবার চলে আসলাম। দেখো ভিড়টা দেখো লঞ্চের মধ্যে, আর আস্তে আস্তে একটা বানর দেখে নিলাম দেখো। তারপর আবার লঞ্চে উঠে পড়লাম। এবার চলে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। এটা হচ্ছে পরের দিন। মায়াপুরের লঞ্চেও দেখো কতটা ভিড়, কতটা মানুষ। দেখতে দেখতে চলে আসলাম মায়াপুর। দেখো মায়াপুর আসলে
তিলক লাগাতে হয়। এখানে আমরা সবাই এক এক করে তিলক লাগিয়ে নিলাম। আর মায়াপুরের দৃশ্যটা দেখো এত অসুন্দর, এত সুন্দর, মানে মুখের ভাষায় প্রকাশ করার মতো না। তোমরা যদি কেউ না গিয়ে থাকো অবশ্যই গিয়ে দেখতে পারো, খুবই সুন্দর, খুবই ভালো লাগে খাওয়া দাওয়া। তারপরে এখানে দেখো অনেকটাই, তারপরে এখানে দেখো একজন ইংরেজের সাথে, ফরানি মানুষের সাথে আমি একটা ফটো তুলে নিলাম। আর এখানে দেখো বিকালবেলা সন্ধ্যার সময় আরতি হচ্ছে মায়াপুরের। এতটা আরতিটা দেখে এতটা মনটা জুড়িয়ে গেল, কি আর বলবো, অনেকটা ভালো লেগেছে দেখো। আর এখানে সবাই আরতির আগুন থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে। তারপর আবার একটু ঘোরাঘুরি করলাম, মায়াপুর থেকে আরও কয়েকটা মন্দিরে চলে গেলাম। মন্দির থেকে ঘুরে আবার চলে গেলাম টিফিন করার জন্য। টিফিনটা সেরে আবার চলে গেলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থানে। দেখো জন্মস্থান দেখা হয়ে যাওয়ার পর তারপর চলে আসলাম কলকাতার জু চিড়িয়াখানাতে। চিড়িয়াখানায় এসে দেখলাম অনেকগুলো ময়ূর, হাতি, চিতা, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার, অনেক কিছু দেখে নিলাম। আর এইটা দেখো, এইটা হলো 150 বছরের একটা কাসিম। 150 বছর, ভাবা যায় কত বড় সাপ দেখো। আর এটা হলো বিগ উস্টারিস। অনেক চিড়িয়াখানার মধ্যে না অনেক কিছু দেখার মতো ছিল। তোমরাও দেখে আসতে পারো, খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি। 7 থেকে 8 দিন অনেক ঘোরাঘুরি করেছি, অনেক ভালো লেগেছে। তারপর দেখো পরের দিন আমরা রওনা হয়ে গিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘার উদ্দেশ্যে যাওয়ার সময় দেখো ভিড়টা তোমরা অনুভব করতে পারবে না, এতটা ভিড় ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম দীঘাতে। তারপর সমুদ্রে স্নান করে নিলাম। আমরার কাছে তো প্রথমবার, সবার কাছে আমরা প্রথমবার সমুদ্রে গেলাম। দেখো এখানে আমার ছেলে একটা স্টার ফিশও পেয়ে গেল। জাস্ট ভিড়টা দেখো। আর এখানে দেখো আমার ছেলে কীভাবে ফটো তুলছে। আর এদিকে আমার শ্বশুর ঘুমিয়ে পড়েছে, ঠান্ডা হাওয়া বাতাস। আর তারপর এদিকে আমার হাজব্যান্ড আমের আচার কিনে নিল একটু, সবাই মিলে আমরাও খেয়ে নিলাম। আর এখানে দেখো মানুষের ভিড়, দেখো দীঘার মধ্যে মানুষের ভিড়টা লক্ষ্য করার মতো, এতটা ভিড়, অসাধারণ অসাধারণ। আমরা তো সবাই প্রথমবার গিয়েছিলাম, এতটাই এক্সাইট ছিলাম কি বলবো। তারপর হাজব্যান্ডের সাথে কয়েকটা ফটো তুলে নিলাম। আমার হাজব্যান্ডও কতটা খুশি দেখে নাও। আর আমার মামাও এদিকে অনেকটাই খুশি, কারণ আমার মামাও কোথাও যায় না। আমার মামাও আমাদের সাথে অনেকটাই ঘুরে আসলো। তারপর দীঘা কমপ্লিট করে রাতে আবার ট্রেন ধরে নিয়েছি, ট্রেনে উঠে পড়লাম। এদিকে মামার সাথে একটা ফটো তুলে নিলাম। তারপর দেখো দীঘা থেকে পরের দিন আবার কলকাতায় এসে পড়লাম। কলকাতায় এসে চলে আসলাম ভিক্টোরিয়াতে। দেখো ভিক্টোরিয়ার নাজারা দেখো এতটা সুন্দর, কি বলবো, কিছু আমার ভাষা নেই। ভিতর থেকে ভিক্টোরিয়ার বাইরের জায়গাটা দেখো এতটা সুন্দর, কি বলবো। ভিতরের জায়গাটা দেখো, এটা 3 তলা অবধি আছে। আর ভিক্টোরিয়ার মধ্যে দেখো কত রকমের বন্দুক, কত রকমের জিনিসপত্র ছিল, অনেক ভিড় ছিল, কত মানুষের ভিড়, কি বলবো। তারপর অনেকটাই দেখে টেকে তারপর বেরিয়ে আসলাম। বাইরে থেকে দেখো এরকম। তারপর দেখো এদিকে আবার শুটিং চলছিল, আসতে সময় শুটিংটাও দেখে আসলাম। তারপর বেরিয়ে এসে দেখি এদিকে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর ঘোড়ার গাড়িতেও উঠে পড়লাম চলার জন্য। দেখো আমরা সবাই মিলে এদিকে উঠে পড়লাম, অনেকটাই মজা হয়েছে। ঘোড়ার গাড়ি তো আমি কোনো সময় উঠিনি, এবার ফার্স্ট উঠেছি ঘোড়ার গাড়িতে কলকাতায় গিয়ে। কলকাতাটাও ঘুরে আসলাম ঘোড়ার গাড়িতে। দেখো প্রত্যেকটা রাস্তার মধ্যে, রাস্তার সাইডে ঘোড়ার গাড়ি লাগিয়ে রেখেছে। যার যার ইচ্ছে তারা গিয়ে বসবে এবং তারা চালিয়ে একবার ঘুরিয়ে আনবে, তোমাদের 500 টাকা নিয়ে নেবে। তাদের রোজগারি এইভাবে হয়। ভিক্টোরিয়ার সামনেই এই ঘোড়ার গাড়িগুলি দাঁড়িয়ে থাকে।
আমার 2 ছেলেরাও এখানে বসে পড়েছে। এতটা ভালো লেগেছিল কি বলবো, অসাধারণ লেগেছিল। তারপর সব কিছু কমপ্লিট করে আবার আমরা পরের দিন সকালবেলা চলে আসলাম এয়ারপোর্টে। দেখো সকালের সূর্যটা উঠে পড়েছে, এইদিকে সবাই আমরা অপেক্ষা করছি প্লেন কখন আসবে। তারপর এদিক দিয়ে আরেকটা প্লেন চলে যাচ্ছে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। আর এদিকে সবাই আমরা এয়ারপোর্টে বসে অপেক্ষা করছিলাম আমাদের প্লেন কোন সময় আসবে। তারপর দেখো এদিকে আমাদের প্লেনও এসে পড়েছে আর আমরা উঠে পড়েছি। আর এদিকে আমার শ্বশুরের সাথেও একটা ছবি তুললাম, আর বাবা আমার এদিকে বই পড়ছে। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।